শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এতটা নরম তুলতুলে এই পিঠে রেসিপিটা শেয়ার করছি। আর এই পিঠেটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল আর দেখতেও অসাধারণ ছিল। তার জন্য আমি এখানে আতপ চাল নিয়েছি, 2 বাটি পরিমাণে দিয়ে দিলাম। আর 2-3 বার ধরে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আতপ চালগুলো 2-3 বার ধরে ধুয়ে নেবার পর 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখন একটা কুলোয় নিয়ে নিচ্ছি, জল ঝরিয়ে নিয়ে 1 ঘন্টা শুকিয়ে নিলাম। তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। চালগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিলাম যাতে এই পিঠেগুলো নরম হয়। একটু মিহি করে গুঁড়ো করলে পিঠেগুলো নরম হয় আর খেতেও ভালো হয়। আর এখন চালগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখুন, মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। আর এখন নারকেল নিয়ে এসেছি, নারকেল আমি এখানে বড় বড় সাইজ করে তুলে নিলাম, নিয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ধুয়ে নিলাম। নারকেলগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। নারকেলগুলো একটু বেশি পাকা নারকেল ছিল, ওই জন্য মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এখন গ্যাসের ফ্লেমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গুড় দিয়ে দিলাম। গুড় একটু গলে যাওয়ার পর দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে এই পিঠের পুরটা বানিয়ে নিচ্ছি। পিঠের পুরটা দেখুন এখানে বানানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন একটা সাইডে একটা পাত্রে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটু নুন চিনি দিয়ে দিলাম, দিয়ে জলটা হালকা গরম করে নিলাম যত সময় না নুন চিনিটা গলছে। গ্যাসের ফ্লেমের থেকে জলটা নামিয়ে নেবার পর জলের উপরে দিয়ে দিচ্ছি যে চালের গুঁড়ো আমি বানিয়ে রেখেছিলাম, চালের গুঁড়ো পুরোটাই দেওয়া হয়ে গেলে এখন চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। আর মিশিয়ে নেবার পর দেখুন এমনটাই হয়েছে। আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ময়দা, 1/2 বাটি পরিমাণে ময়দা অ্যাড করে দিলাম, তার জন্য পিঠেটা নরম হবে ময়দাটা দেওয়ার কারণে। আর এখন আমি এইভাবে একটা ডো আকারে বানিয়ে নিয়েছি, দেখুন এমনটাই হয়েছে এই মাখাটা। আর এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর পিঠের শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন আমরা ছোটোবেলায় যেমন হাঁড়ি কড়াই বানাতাম মাটি দিয়ে, তেমনটাই বানিয়ে নিলাম, নিয়ে উপরে ঢাকনা আকারে বানাচ্ছি। এখানে বানিয়ে পিঠের উপরে পুরটা দিয়ে সেই ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, একটু মুড়ে নিলাম হাত দিয়ে এইভাবে সাইডটা যাতে না বেরিয়ে যায় সাইড থেকে। আর এখন একটা ডিজাইন করে নিচ্ছি যাতে খুব সুন্দর দেখায় আর দেখতে ভালো হয়, ওই জন্য দেখুন এই ডিজাইনটা আমি করেছি হাত দিয়ে, যেটা মনে হয়েছে। আর এখানে যে কোনো ডিজাইন বানালে কিন্তু খুব সুন্দর দেখতে হয়। এখন ভাপে বসিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালার উপরে দিয়ে। আর জলটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একটা অ্যালুমিনিয়ামের পাত্রে করে। আর এখন দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম মাত্র 5 মিনিট। 5 মিনিট পরে কিন্তু এই পিঠেটা রেডি হয়ে গেছে। একটা পিঠে আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা ভেতরের পুরটা দেখতে সুন্দর লাগছে। আর এই পিঠেটা যতটা দেখতে সুন্দর লাগছে আর ততটা নরম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মুখে দিলেই কিন্তু এই পিঠেটা মিলিয়ে যাচ্ছিল। তাহলে এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।